বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা, এ নামছে। এটা হলো শয়তানে আকবার। বিগত জালেমের 16 বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা, যারা ছিল ভারতের দালাল দাবেদারি করত। আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল, বাংলাদেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো, ফরহাদকে গ্রেফতার করো, নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে। খুব দুঃখ লাগে, আমার দেশে যারা বুদ্ধিজীবী হয় এদের মাথায় মনে হয় শয়তান পেশাব করে। এক বুদ্ধিজীবী এবি পার্টি, এটার অর্থ কি? আমার বাংলাদেশ না আমেরিকার বাংলাদেশ? আমার মনে হয় আমেরিকার বাংলাদেশ, ওরা আবার আমেরিকার দালাল। এই পার্টির চেয়ারম্যান টকশোতে যেয়ে বলে বাউলদের বিরুদ্ধে আলেমরা নামছে, আলেমরা বলে বাউলরা ভুল, বাউলরা তো বলে আলেমরা পথভ্রষ্ট। মিয়া, তুমি একটা শিক্ষিত মানুষ, কয় পোটলা গাঁজা খাইছো? তুমি ছিলা আগে এক দলে, দল ছেড়ে আসছো আরেক দলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ সরোসের পয়সা ঢুকছে তোমার পেটে, বেটা বেয়াদব। আলেমরা বাউলদেরকে পথভ্রষ্ট কেন বলে? নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে? বাউলরা তো রাসূলুল্লাহর দ্বীনকেই মানে না, শরীয়তকেই মানে না, ওরা লালনের ধর্ম মানে। মুসলমান বলা যায়? বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে, বলতেছে বাউলদেরকে মারা যাবে না। তৌহিদি জনতা পায়ে পা পাড়া দিয়ে লাগে নাই। বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহর শানে বেয়াদবি করেছে। এমন হতো কোথাও বাউল গান হচ্ছে, আলেমরা যে মারপিট করে ভাঙছে, তাইলে বুঝতাম এটা অন্যায় হয়েছে। বাউলরা গান করতেছে, আলেমরা যে কি করছে, মারছে, এটাকে বলা যেত অন্যায় হয়েছে, আইন হাতে তুলছে কেন? কিন্তু বাউলদের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে, সে আমার আল্লাহর শানে চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। তার তো ফাঁসি দরকার, করছে গ্রেফতার। এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে, বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা, এ নামছে। এটা হলো শয়তানে আকবার। বিগত জালেমের 16 বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা, যারা ছিল ভারতের দালাল দাবেদারি করত। আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল, বাংলাদেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো, ফরহাদকে গ্রেফতার করো, নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে। আমেরিকা চায় না বাংলাদেশে ইলেকশন হোক, ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে, সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ। আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে, আফগানকে দখল করছে, লিবিয়াকে দখল করছে, আমার দেশে এসে দখল করে বসবে, খনিজ সম্পদ চুরি করে খাবে। একদিকে হাসিনার রায় হয়েছে, আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন, আর বন্দর চলে গেছে বেঈমানের হাতে। লালদিয়া পোর্ট, পানগাঁও পোর্ট, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, তিনোটা পোর্টকে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় একটা আঘাত দেওয়া হয়েছে। এখন মুসলমান ভারতীয় আগ্রাসন মানি না, যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মেনে নিব না বাংলাদেশে। আজকে বাউলদের দিকে দৃষ্টি, গোপনে অন্য কাজ হচ্ছে। সবার দৃষ্টি কই? বাউলদের দিকে। একটা বাউল মানি ফাউল।
কত বড় বড় জাদরেল নেতা জেলখানায় পচতেছে, খবর নাই? বাউল নামের ফাউল গেছে জেলে, ফরহাদ মজহার বলে আমি মানববন্ধন করব। বেটা যাও মানিকগঞ্জে, ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি চেষে দিবে তৌহিদের জনতা। প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে, দেখবো কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জের মাটিতে। দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মজহার, সে যুক্তরাষ্ট্রের সিআইএ এর অ্যাপয়েন্টেড দালাল। বাউলরা হচ্ছে ফাউল, শরীয়তকে বিশ্বাস করে না, ঠিক কিনা? কে হক কে বাতিল নির্ধারণ করবে? কে? চিল্লায়ে বলেন কে? কে হক কে বাতিল তা নির্ধারণ করবে কোরআন ও সুন্নাহ। কোন গোষ্ঠী কোন ব্যক্তির রায়কে শরীয়ত সমর্থন করে না। ওরা নামাজ স্বীকার করে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না। বাউলরা সর্বেশ্বরবাদীতে বিশ্বাসী, হুলুলি আকীদা, রাসূলুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না, তাদের জন্য মায়া কান্না। অতএব ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হেদায়েতের চূড়ান্ত পথ দেখাই দিয়েছেন, আর রেখে গেছেন এই কোরআন। যুগে যুগে হেদায়েতের পথ দেখিয়েছে, কিয়ামত তক দেখাবে। হেদায়েত কয় প্রকার? একটা ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য, কোন পথে হেদায়েত, তা জানা এক বিষয়, আর তা মেনে নেওয়া আরেক বিষয়। এটা বুঝছেন? হক কোনটা, সত্য কোনটা, এটা বুঝতে পারা এক বিষয়, আর সত্যের পথে চলতে পারা আরেক বিষয়। আমি দুইটা দৃষ্টান্ত দিব হাদিস শরীফ থেকে। দিব? মক্কা মুকাররমায় কাফেরদের মধ্যে 7টা নেতা ছিল জাদরেল। কয়জন? প্রধান ছিল আবু জেহেল। প্রধান ছিল কে? আবু জেহেলের ঘনিষ্ঠ বন্ধু ছিল আখনাস ইবনু শারিক। এই আখনাস ইবনু শারিক একদিন আবু জেহেলকে নিয়ে লোকালয় থেকে দূরে সরে গেছে। তারপর বলল, আবু জেহেল, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা? আবু জেহেল বলে, দিব। তা আখনাস বিন শারিক জিজ্ঞেস করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন আম কাযিবুন। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুক ইয়াসমাউ কালামানা। এখানে তুমি আর আমি ছাড়া কুরাইশের কেউ নাই, আমাদের কথা শুনবে। সত্য করে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যবাদী? আবু জেহেল যে জবাব দিয়েছে, স্টেটমেন্ট শুনলে অবাক হয়ে যাবেন। আবু জেহেল বলল, ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি আবু জেহেল সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী, তিনি মহাসত্যবাদী। কোনদিন ওনাকে একটা অক্ষর মিথ্যা বলতে আমি শুনি নাই, কোনদিন তিনি মিথ্যা বলেন নাই।